আমরা লক্ষ্য করেছি জামাতের আমিরের আইডি হ্যাক হলো এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে সারোয়ার আলম নামের একজন আইডি থেকে ফিশিং লিঙ্কের মাধ্যমে ওনার আইডি হ্যাক করে সেখানে বাংলাদেশের মা বোনদের ব্যাপারে আপত্তিকর পোস্ট করা হলো এবং এটার প্রেক্ষিতে অল্প সময়ের ভিতর সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেল। তাহলে যদি নির্বাচনের দিন প্রধান উপদেষ্টার আইডি হ্যাক করে সহিংসতার ঘোষণা দেয় কেউ, তাহলে যদি সহিংসতা শুরু হয়ে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। সেজন্য জাতীয় নেতৃবৃন্দের প্রত্যেকের সাইবার স্পেসের নিরাপত্তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে এবং এটা যদি নিশ্চিত করা যায় তাহলে অনেকাংশেই সহিংসতা কমে যাবে। এবং আমরা বলছি নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরে কমপক্ষে 14 দিন সরকারের পক্ষ থেকে ফ্যাক্ট চেকিং সেল করতে হবে। এর মাধ্যমে তথ্য সন্ত্রাস এড়িয়ে সঠিক তথ্য সরকারের পক্ষ থেকে যাচাই করে মিডিয়াতে যাবে, যার ফলশ্রুতিতে সহিংসতা হবে না এবং নির্বাচনে দলীয় কুন্দল থাকবে না এবং সরকার যথেষ্ট পর্যবেক্ষণ করতে পারবে। সুতরাং আমাদের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি থাকবে যাদের ব্যাপারে আপত্তি আছে, যাদের ব্যাপারে নৈতিক স্খলনের অভিযোগ আছে এবং জাতীয় পার্টি 14 দল এবং এনডিএফ এর যে সকল প্রার্থীরা যারা প্রকাশ্যে বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করে গণভোটে ন্যায়ের পক্ষে প্রচারণা শুরু করেছে, তাদের ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার সুরভিকে গ্রেফতার করতে পারে, মাহাদিকে গ্রেফতার করতে পারে, কিন্তু জেএম কাদের দিনে দুপুরে বাংলাদেশের বিপরীতে গিয়ে গণভোটের বিপক্ষে কথা বলে আর তাকে গ্রেফতার করতে পারে না। সরকার বাংলাদেশের জনগণের সাথে উপেক্ষা করে এদেশের কামার কুমার জেলে চাষার প্রতিনিধিদের বিপরীতে গিয়ে কোনো দ্বৈত নাগরিককে বৈধতা দিতে পারে, কোনো দ্বৈত নাগরিককে নির্বাচনে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। উপদেষ্টাদের ভিতরে এখনো গাপটি মেরে ভারতীয় আওয়ামী লীগের দালাল আছে, যার কারণে তারা মনে করছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনের পর আওয়ামী লীগকে মাঠে নামাবে, পরাজিত শক্তিদেরকে মাঠে নামাবে, দুই দলকে দুই পার্টকে মাঠে নামিয়ে নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করে আবারও একটা অভ্যুত্থানের দিকে যাবে এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করবে। আমরা কোনোভাবেই কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে বৈধতা দিতে চাই না।